শুভেন্দু অধিকারীর এখন মাথায় রক্ত উঠে গেছে, সে এখন আবুল তাবুল বকতে শুরু করছে। নরেন্দ্র মোদীর টনক নড়ছে আজকে, যে কখনো সাংবাদিকদের মুখোমুখি হয় না, এখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে। সে মাথা নত করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করছে। নরেন্দ্র মোদী যে কি পরিমাণ বেকায়দায় পড়ছে, কখনো সাংবাদিকদের সঙ্গে কথা বলে না। আজকে দেখা যাচ্ছে ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শিক্ষার্থীদের আন্দোলনে ঝাঁকুনি খাইছে এবং সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এবং এক্সে এবং এক ভিডিও বার্তায় তিনি কথা বলছেন। ভিডিও বার্তায় মোদী বলেন, ভারতের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ। একই সঙ্গে এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত মামলা দ্রুত বিচার করতে হবে। ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা আগেই দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটা বিলও সংসদে আনা হচ্ছে। এই সমস্তগুলি কিন্তু করলো ভারত জুড়ে যখনই কি একটা প্রবল ধাক্কা অনুভূত হলো, এবং সম্ভবত এই প্রথম নরেন্দ্র মোদী তার যে বিজেপির উত্থান, তার শাসন, তার একচেটিয়া অবস্থান, সেগুলোকে একটা ঝাঁকুনি মারলো। এই ঝাঁকুনির মধ্য দিয়ে সমস্ত সে দেখলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে এক হয়ে গেল। যেখানে বিভাজন দিয়ে নরেন্দ্র মোদী অর্থাৎ মানে মুসলমান আলাদা, আমরা হিন্দু, এই হিন্দুইজম করতে যে সে যে একটা রাজনীতি শুরু করছিল, সেই রাজনীতিটা ধাক্কা খেয়ে গেল। ভারতের যে মূল সংবিধান ধর্মনিরপেক্ষ, দেশটা ধর্মনিরপেক্ষ হবে, সেই বাণীটা ধারণ করলো ছাত্ররা, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বলল যে আমরা সবাই ভারতীয় এবং আমরা এই বিভাজন চাই না, আমরা এই বৈষম্য চাই না, আমরা এই যে অনিয়ম, বছরের পর বছর অনিয়ম হচ্ছে, পরীক্ষা ফাঁস হচ্ছে, প্রচুর শিক্ষার্থীর মানে স্বপ্ন ভঙ্গ হচ্ছে, তারা হতাশায় আত্মহত্যা করছে, বেকার সমস্যা তীব্র হচ্ছে, এইটার অবসান চাই। এখন তাদের আন্দোলনের সূত্র ধরে রাজনীতিও সরগরম, মোদিরও পদত্যাগ চাইছে বিরোধী দল, এবং কৃষকরাও তারাও প্রস্তুত হচ্ছে এবং তারা দিল্লি অভিমুখে রওনাও দিয়েছিল। এই অবস্থায় মোদি অত্যন্ত দ্রুততার সাথে বাংলাদেশের অভিজ্ঞতা, শ্রীলঙ্কার অভিজ্ঞতা সবকিছু মিলায় দেখছে যে না, এখানে একটা মহা বিপর্যয় ঘটে যাবে। সুতরাং দ্রুত সে একটা আপোষের মধ্যে চলে আসলো এবং অত্যন্ত বলা যায় যে দ্রুততার সাথেই সে আর ভুল করেনি, ভুল পথে পা দেয়নি। সে ছাত্রদের, শিক্ষার্থীদের দাবি মেনে নিল। এখন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পর মোদি কি নির্ভর হয়ে গেল? না, নির্ভর হয়ে গেল না। তার মানে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কুপকাত করা যায়, মাথা নত করা যায়, এটা ছাত্ররা শিখাই দিল। সামনে দিন আছে, সামনে আরো অনেক ইস্যু থাকবে, তখন কিন্তু আর সেই অবস্থা চলবে না। এবং ইতিমধ্যে দেখেন যেই মাস্তানি শুরু করছিল, যে তৃণমূল কংগ্রেসকে দেখলেই বিজেপি নেতাকর্মীরা ডিম ছুটছে, জুতা ছুটছে, ধাওয়া করছে, আজকে কিন্তু পশ্চিমবঙ্গেও শিক্ষার্থীরা ঘুরে যে সেখানকারও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং শুভেন্দু অধিকারীর এখন মাথায় রক্ত উঠে গেছে, সে এখন আবুল তাবুল বকতে শুরু করছে। নরেন্দ্র মোদীর টনক নড়ছে আজকে, যে কখনো সাংবাদিকদের মুখোমুখি হয় না, এখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে। সে মাথা নত করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করছে। সব মিলায় ভারতের একটা বলা যায় মানুষের জন্য একটা সুদিন, যে মানুষ এখন টের পাচ্ছে যে ধর্মীয় বিভাজন না, ঐক্যবদ্ধ থেকে এই স্বৈর শাসনের পতন ঘটাতে হবে। ভারতের রাজনীতিতে হয়তো আরো অনেক নাটকীয় মুহূর্ত সামনে অপেক্ষা করছে দর্শক।